এখানে বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে একটি ক্ষুদ্রতম সংখ্যা বা একটি সংখ্যা নির্ণয় করতে হবে যার সাথে 1 যোগ করলে যোগফল যেটা হবে সেটাকে ভাগ করা যাবে এই যে 3, 6, 9 এই সংখ্যাগুলো দ্বারা। তো আমাদেরকে বের করতে হবে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেই সংখ্যার সাথে 1 যোগ করলে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাকে এই 5টা সংখ্যার প্রত্যেকটা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। তো ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে। তো ভাগ করা যায় কাকে ভাগ করা যায়? এই যে আমরা দেখেছিলাম যাকে নির্দিষ্ট কয়েকটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেটা কি? সেটা হচ্ছে লসাগু। তো লসাগু বের করতে হবে আমাদেরকে। কার লসাগু বের করতে হবে? এই যে এই সংখ্যাগুলো লসাগু বের করতে হবে। তো আমরা এই সংখ্যাগুলো লসাগু বের করি। যেমন 3, 6, 9, 12, 15। এই জায়গাটায় এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা দিয়ে অ্যাটলিস্ট 2টা সংখ্যা কে ভাগ করা যাবে। তো এখানে যদি আমি 2 নিই, 2 নিলে আমি অ্যাটলিস্ট 2টা সংখ্যাকে ভাগ করতে পারছি। আর যেগুলোকে ভাগ করতে পারবো না সেগুলো অ্যাজ ইট ইজ রেখে দেবো। যেমন এটাকে ভাগ করলে 3 হবে, 9কে ভাগ করা যাবে না, অ্যাজ ইট ইজ রেখে দেবো। এই 12কে ভাগ করলে 12কে ভাগ করলে হবে 6, 15কে ভাগ করতে পারবো না। তো এরপরে আমি আবার এই জায়গাটাতে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নিব যেটা দিয়ে অ্যাটলিস্ট 2টা সংখ্যাকে ভাগ করা যাবে। তো 3 নিলে আমি অ্যাটলিস্ট 2টা সংখ্যাকে ভাগ করতে পারি। 1, 9, 2, 5। এরপরে আর এটাকে ভাগ করা যাবে না, কারণ এমন কোনো সংখ্যা নেই, অ্যাটলিস্ট 2টা সংখ্যা নাই যাকে আমি কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি। তো যেহেতু নাই, এখানেই আমাদের শেষ। আমরা এখন এই সংখ্যাগুলোকে যদি গুণ করে দেই তাহলে যে অ্যান্সার হবে সেটাই হবে এই সংখ্যাগুলোর লসাগু। তো 6, 10, 180। এটা হচ্ছে লসাগু। লসাগু মানে হচ্ছে যাকে ভাগ করা যায় এই সংখ্যাগুলোর প্রত্যেকটি দ্বারাই। তো অ্যান্সারের ক্লোজে চলে এসেছি। আমাদেরকে সেটাই বলেছে যে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়। কিন্তু এইটা কি আমাকে চেয়েছে অ্যান্সার? না, আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যেই সংখ্যাটা হবে সেইটাকে ভাগ করা যাবে। তার মানে যে কোনো একটা সংখ্যা যার সাথে 1 যোগ করলে যেই অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটাকে আপনার এই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমাকে সংখ্যাটা বের করতে হবে। তো সংখ্যাটা কত? এখান থেকেই আমরা করতে পারি যে সংখ্যাটা হচ্ছে এই যে এই 1 যদি আমি এই পাশে নিয়েছি তাহলে কি হবে? সংখ্যা হবে 180। এই 1 যদি এই পাশে চলে আসে -1 কত হয়? সরি, বাংলা ইংরেজি একটু মিক্স করে বলছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা হবে 179। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে এটা, কারণটা কি? এই সংখ্যাটার সাথে যদি আপনি 1
যোগ করেন তাহলে যেই যোগফল হবে, যোগফল কত হবে? 180। এই 180 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো 180 অবশ্যই 3, 6, 9, 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো মনে হয় বুঝতে পেরেছেন। এখানে আরেকটা কথা বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা। কেন ক্ষুদ্রতম? কারণ এই যে 180-180-র আগে যদি আপনি কোনো সংখ্যা কল্পনা করেন যে 90 বা অন্য যে কোনো সংখ্যা যদি আপনি এর আগে কল্পনা করেন যেটা 180-র থেকে ছোট, সেই সংখ্যাগুলোকে আপনি কখনোই এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারবেন না। কিন্তু এই 180-র পরে যেসব সকল সংখ্যা, বিশেষ করে এই 180-র মাল্টিপল মানে 180 ঘরের নাম। তো 180 গুণ 1, 180 গুণ 2 কত হবে? 360। 180 গুণ 3 যা হবে, 180 গুণ 4 যা হবে, এই প্রত্যেকটা সংখ্যাকেই আপনি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারবেন। তার মানে লসাগুর মাল্টিপলস বা লসাগুর গুণিতকও যেই সকল সংখ্যাগুলো লসাগু সাপেক্ষে আমরা লসাগু বের করি সেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এর আগে লসাগুর আগের কোনো সংখ্যা এই প্রত্যেকটা সংখ্যা দিয়েই কখনো ভাগ করা যাবে না। তো এই কারণে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই 180, এর নিচে আর কোনো ক্ষুদ্রতম সংখ্যা নেই, এর থেকে বৃহত্তম সংখ্যা আছে। এই কারণে কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে? তো হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে 1 যোগ করলে যোগফল এই 5টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো অবশ্যই 179 এর সাথে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, এর সাথে 1 যোগ করলে লসাগু পাই আমরা। 179-র সাথে 1 যোগ করলে 180 পাই। এই 180 হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। আর কোশ্চেনের ধারণ অনুযায়ী 179 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটাতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আমি জানি না, মনে করলাম যে x সেই ক্ষুদ্রতম সংখ্যা, কে মানে এটাকে ভাগ করতে হবে, সংখ্যাকে ভাগ করতে হবে। কাকে দ্বারা? কোন সংখ্যা দ্বারা? 3, 5 এবং 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ 2 থাকবে। আচ্ছা, তাহলে আমরা পার্ট করে শিখি। যেমন বলেছে যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যাকে ভাগ করা যাবে। এখান থেকেই আমি বুঝতে পারি আমাদেরকে লসাগু বের করতে হবে, কারণ লসাগু মানে হচ্ছে যাকে ভাগ করা যায়। তার মানে এই 3টা সংখ্যার লসাগু বের করতে হবে। তো 3টা সংখ্যার লসাগু বের করি, 3, 5, 9। তো ক্ষুদ্রতম সংখ্যা 3 দিয়ে অ্যাটলিস্ট 2টা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, 1, 5কে যাচ্ছে না, 3, এরপরে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে কত হয়? 45। তাহলে কত হয়? 45 কি? এটা কি? লসাগু। এই লসাগুকে কি করা যাবে? মানে কি লসাগু কি? যাকে ভাগ করা যায়, এটাই লসাগু। তার মানে একটা সংখ্যা পেলাম, এই সংখ্যাকে এই 3টা সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। কিন্তু তাহলে কি আমার অ্যান্সার হবে? অ্যান্সারে কি বলেছে যে নিঃশেষে ভাগ করা যাবে? না, মানে নিঃশেষে ভাগ মানে কি? মানে ভাগ মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তো 45কে যদি আপনি ভাগ করেন এই 3টা দিয়ে, প্রত্যেকবারই ভাগশেষ 0 হবে, মিলে যাবে। তো ভাগশেষ বলেছে যে মিলতে পারবে না, ভাগশেষ 2 হবে। অর্থাৎ আমরা যদি দেখেন তো, যদি 45-এর সাথে 2 যোগ করি তাহলে কত হয়? 47। তাহলে 47কে যদি আপনি ভাগ করেন এই 3টা সংখ্যা দ্বারা, দেখবেন প্রত্যেকবারই ভাগশেষ 2 থাকবে। কারণ কি? 45 পর্যন্ত তো আমি যেতেই পারবো, 3 দিয়ে আমি 45 পর্যন্ত যেতে পারতেছি, 5 দিয়েও 45 পর্যন্ত যেতে পারবো,
9 দিয়ে 45 পর্যন্ত যেতে পারবো, কিন্তু কখনোই 47 পর্যন্ত যেতে পারবো না। নিঃশেষে ভাগ করতে বিভাজ্য হবে না 47। এই কারণে যদি আমি এই 3টা সংখ্যা দিয়ে 47কে ভাগ করি, প্রতিবারই আমার 2 অবশিষ্ট থাকবে। এই কারণে এই 47টা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই অঙ্কে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 10, 32 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 4, 8, 30 অবশিষ্ট থাকবে। তো এখানে বলেছে এমন একটা সংখ্যা যেটা কিনা 4 অঙ্কের, এমন একটা সংখ্যা যেটা কিনা 4 অঙ্কের হবে। 1, 2, 3, 1, 2, 3, 4, 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বের করতে হবে, যাকে ভাগ করা যাবে, যাকে ভাগ করলে, মানে এত দ্বারা ভাগ করলে, তার মানে একে, এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা যাবে। ভাগ করা যাবে কাকে দ্বারা? এই যে 4, 6, 10, 32 দ্বারা ভাগ করা যাবে। তার মানে কি আমাদেরকে লসাগু বের করতে হবে। কাদের লসাগু বের করতে হবে? এই 4টা সংখ্যার লসাগু বের করতে হবে। তো আমরা এই 4টা সংখ্যার লসাগু বের করি। যেমন 4, 6, 10, 32 এর লসাগু বের করি। এখানে 2 দিয়ে করলে 2, 3, 5, 16। এখানে আবার 2 দিয়ে যাবে, 1, 3, 5, 8, 5, 8। এখানে আর লসাগু করার মতো কিছু নাই। সেক্ষেত্রে এখন আমি সংখ্যাগুলোকে যদি গুণ করে দিই, ওকে, এই সংখ্যাগুলোর লসাগু তাহলে কি হবে? 3 8 24, 24 দুগুণে 8 40, গুণ 5 দুগুণে 10, তাহলে হবে 480। এটা হচ্ছে লসাগু। কিন্তু এটা কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো? এটা হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা হয়েছে। আমাদেরকে বের করতে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই 1000কে কি এই 4টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যদি যায় তাহলে এইটা অ্যান্সার হবে। যদি না যায় তাহলে এর থেকে ছোট যেই সংখ্যা হবে, যেটা 4 অঙ্কের, সেটাই অ্যান্সার হবে। তো আমরা জানি যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এই 4টা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাহলে অবশ্যই এই সংখ্যাটা এই 4টা সংখ্যার লসাগু হতে হবে। তো লসাগু তো আমরা পেয়েছি, সেটা হচ্ছে 480, কিন্তু এটা 4 অঙ্কের না। তো এটা কে আমাকে 4 অঙ্কে কনভার্ট করতে হবে। তো আমরা আগে বলেছিলাম যে লসাগুর যেই গুণিতক হবে সেগুলোও এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমাকে বের করতে হবে, তার মানে এর সাথে কিছু একটা গুণ করতে হবে, যেটা করলে ফলাফল 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হবে, এবং সেইটা ভাগ করা যাবে এই 4টা সংখ্যা দ্বারা। তো এই 480 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 4 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হবে, সেটা বের করতে গেলে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমরা পেয়েছিলাম সেটাকে এটা দিয়ে ভাগ করি, লসাগু দিয়ে যেটা আমরা পেয়েছি। এটা করলে কত হবে? 2 দিয়ে আমরা করতে পারি।
0 8 দুগুণে 16 6 হাতে 1 9 960 হয়, 0 4 40 হয়। তো এটা আর যাচ্ছে না, এটা আর যাবে না। তার মানে অ্যাটলিস্ট 2 দিয়ে যদি আমি গুণ করি এটাকে 480-কে, তাহলে মোটামুটি 4 অঙ্কের কাছাকাছি একটা সংখ্যা হবে। তো 480 গুণ 2 যদি দেই, 0 8 দুগুণে 16 6 হাতে 1 4 দুগুণ 8 1 9 960। তো আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি হয়, এর থেকে মানে 2 দিয়ে গুণ করলাম, আমরা যদি একটু বেশি 3 দিয়ে, এই 2 এর থেকে এক বড় 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 4 8 0 3 0 3 8 24 4 হাতে 2 3 4 12 13 14। এটা কিন্তু 4 অঙ্কের হয়েছে, এটা 3 অঙ্কের হয়েছে। এটাও এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে এবং এটাকেও এই 4টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো এটা তো 4 অঙ্কের হয়নি, আর এটা আমার 4 অঙ্কের হয়েছে। তার মানে আমি মোটামুটি অ্যান্সারের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমার অ্যান্সার মোটামুটি এটা হতে পারে, কারণ এটা 4 অঙ্কের। কিন্তু প্রশ্নে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এমনটা না, বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 4 8 30 হবে। তার মানে যখন আপনি 4 দিয়ে ভাগ করবেন তখন 2 অবশিষ্ট থাকবে, যখন আপনি 6 দিয়ে ভাগ করবেন তখন 4 অবশিষ্ট থাকবে, 10 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট থাকবে, 32 দিয়ে ভাগ করলে 30 অবশিষ্ট থাকবে। তাহলে যদি অবশিষ্ট থাকতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে কিছু একটা সংখ্যা, এবং সেই সংখ্যাটা কত। এটার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে দেখবেন যে এই যেটা ভাজক এবং যেটা ভাগশেষ তার মধ্যে গ্যাপটা কত। যেমন প্রথম ভাজক হচ্ছে 4 এবং তার রেসপেক্টিভ ভাগশেষ হচ্ছে 2, এদের মধ্যে গ্যাপটা হচ্ছে 2। তারপরে 6 এবং 4-এর মধ্যে গ্যাপ 2, এভাবে 10 এবং 8-এর মধ্যে গ্যাপ 2, 32 এবং 30-এর মধ্যে গ্যাপ 2। তো প্রত্যেকটার ক্ষেত্রেই গ্যাপ 2। এরকম যদি আপনার গ্যাপ সেম থাকে, যদি একই ধরনের গ্যাপ থাকে, তাহলে সিম্পলি আপনি যেই ক্লোজ অ্যান্সারটা পেয়েছেন, যেটা কিনা নিঃশেষে বিভাজ্য, তার থেকে এই গ্যাপটা বিয়োগ করে দিবেন, এই 2 বিয়োগ করে দিবেন, তাহলে কত হবে, 1438। এই সংখ্যাটাই হচ্ছে আপনার অ্যান্সার। কারণ আপনি যখন 4 দিয়ে ভাগ করবেন এই সংখ্যাটাকে, তখন দেখবেন আপনার 2 অবশিষ্ট থাকবে। যখন 6 দিয়ে ভাগ করবেন তখনও 2 অবশিষ্ট থাকবে এই সংখ্যাটাকে যখন ভাগ করবেন। যখন 10 দিয়ে ভাগ করবেন এই সংখ্যাটাকে তখনও যখন 6 দিয়ে ভাগ করবেন তখন 4 অবশিষ্ট থাকবে। যখন এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করবেন তখন 8 অবশিষ্ট থাকবে। যখন এই সংখ্যাটাকে 32 দিয়ে ভাগ করবেন তখন 30 অবশিষ্ট থাকবে। তো এটাই হচ্ছে আপনার অ্যান্সার।